আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমাদের দেশের যারা আলেম ওলামা আছেন, যারা হক্কানি আলেম, যারা আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য দিন রাত মেহনত করতেছে, যারা সত্যিকে সত্যি বলে মিথ্যাকে মিথ্যা বলে, যারা শিরিক বিদাত থেকে মানুষকে বাঁচানোর জন্য দিন রাত মেহনত করতেছে, যারা আল্লাহর ভয়ে মানুষের কানের গোড়ায় ভালো ভালো কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে, যারা আখেরাতের চিন্তা করে দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিছে, ওই আলেমদেরকে আমি সেলুট জানাই। ওই আলেমদের মর্যাদা আমার মাথার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমদেরকে যেন হায়াত দারাজ করে। আর যারা সুবিধাবাদী ওয়াজ করে, এক কথায় এক সময় এক রকম করে বলে, যারা নিজের স্বার্থের জন্য ইসলামকে বিকৃতি করে, যারা আল্লাহর নবী রাসূলদের মতন দেশের নেতা পেতারে মনে করে, ওদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। আমাদের দেশের এক ইসলামী বক্তার কথা শুনে অনেক কষ্ট লাগছে আমার, এই কারণে এই ভিডিওটা বানাইলাম। দেখুন, এক বক্তার ওয়াজ শুনলাম, ও বলছে নবী রাসূলদেরকে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠান, এইভাবে ডাক্তার ইউনূসকে আমাদের দেশে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলেমকে যেন হেদায়েত করে, ওই যেন ভুলগুলো বুঝতে পারে, ওই যেন দুনিয়াতে তওবা না করে ইন্তিকাল না করে। আমি ওকে বদদুয়া দিতেছি না, ওরা যেন আল্লাহ হেদায়েত করে। মানুষের আবেগ ধরে রাখতে না পারার কারণে অনেক সময় অনেক কিছু বলে ফেলে। এই জন্যে আমরা কাউকে কাফের বলবো না, দোয়া করব ওকে যেন আল্লাহ হেদায়েত করেন। কোনো নবী রাসূলদের সাথে তুলনা করা কোনো মানব জাতির কোনোভাবেই সঠিক কাজ না। ইসলামের জ্ঞান থাকার পরেও যারা এইসব কথা বলে,